নমস্কার বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে খাবার খেতে মোটেও ভালো লাগে না। মনে হয় চটপটা কিছু খাই। তাই এই টক ঝাল চটপটা দইয়ের আলুর দমটা আজকে আপনারা বানিয়ে নিন। রেসিপিটা কিন্তু খুব সহজ। নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যায়। খুব সহজ রেসিপি। আলুগুলো আধখানা করে কুকারে দিয়ে লবণ দিয়ে একটু 3টে সিটি বাজিয়ে সেদ্ধ করে নেবেন এবং কয়েকটা আলু রেখে দেবেন। সেদ্ধ আলু একটু হাত দিয়ে চটকে নেবেন। 1 কাপ দই মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবেন। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দেবেন এবং কারি পাতা ফোড়ন দেবেন এবং সর্ষে এবং কারি পাতা এরকমভাবে ভাজা হয়ে গেলে এটা আপনারা একটু তুলে নেবেন। বন্ধুরা, এই যে দেখুন, আমি এরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটু তুলে নিচ্ছি। তারপরে ওই কড়ার মধ্যে আবার একটুখানি কারি পাতা দিয়ে দেবেন আর দেবেন 2টো কাঁচা লঙ্কা। এই যে এরকমভাবে আমরা দিচ্ছি, এরকমভাবে দিয়ে এরপরে জুলিয়ান করে কেটে রাখা 3 চামচ আদা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। বন্ধুরা, রেসিপিটা ভীষণ ইজি, তাই দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং নোটিফিকেশনটা আগে পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে দেবেন। যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা চিলি ফ্লেক্স এবং কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং তারপরে লবণ দিয়ে দিলাম। এবারে এটার সঙ্গে আমি একটু চিনি দিচ্ছি। দই দিয়েছি তো, তাই জন্য একটু টক ঝাল মিষ্টি একটা চটপটা ভাব থাকবে, সেই জন্য আমি এই মিষ্টিটা দিলাম। দেখুন, এইভাবে ভালো করে নাড়বেন এবং যেই আমি আলুটা চটকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ভালো হয়। দেখুন, এই আলুটা আমি সম্পূর্ণ এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা যে কোনো রান্নার সঙ্গে এরকম আলুটা চটকে দেন তাহলে গ্রেভিটা একটু মোটা হয়। এবং তারপরে আমি আলুগুলো সব দিয়ে দিলাম। এটা খুব কম মশলার রান্না তো, তাই জন্য এরকমভাবে একটু বেশ টাইটই হবে। আর এই যে এরমভাবে আমি ভালো করে নেড়ে নিলাম, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবারে ওই দইটা আমি যে দইয়ের জলটা আমি এখানে ঢেলে দিলাম। আর একটু জল আমি দিয়ে দিলাম এর সঙ্গে, কারণ আলু জল টেনে নেয় তো, তাই জন্য খাওয়ার সময় আবার শুকনো হয়ে যাবে, তাই জন্য একটু জল দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। বন্ধুরা, একটা কাজ করতে আমি আগেই ভুলে গেছি, এটা আলু সেদ্ধ করার পরই এটা করে রাখা উচিত ছিল। তাও আমি এখনই দেখাচ্ছি যে কাঁটা চামচ দিয়ে আলুগুলো একটু সেদ্ধ এই একটুখানি গর্ত করে নিলে তাহলে এর মধ্যে রসটা ভালো করে ঢোকে। ব্যাস, হয়ে গেল রান্না। এবারে আমি যে এটা ভেজে রেখেছিলাম লঙ্কা আর কারি পাতাটা, সর্ষেটা, সেটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন কিন্তু, আর আমাকে জানাবেন কেমন লাগলো। নমস্কার বন্ধুরা।